বাংলাদেশের পুঁজিবাজার যেখানে লাখো বিনিয়োগকারীর স্বপ্ন ও ভবিষ্যৎ জড়িয়ে, সেই বাজার দীর্ঘদিন ধরেই আস্থাহীনতা ও অস্থিরতার মধ্যে রয়েছে। বিশেষ করে গত এক দশকের বেশি সময় ধরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হয়েছে। বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিযোগ, সঠিক নীতি ও কার্যকর নজরদারির অভাবে পুঁজিবাজার কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে পায়নি। ডিএসসিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সরাসরি অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন ও অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের নেতৃত্বে গত 14 বছরের শেয়ার বাজার কার্যত ধ্বংস হয়েছে। তার দাবি, এই দীর্ঘ সময়ে বাজারে টেকসই উন্নয়ন হয়নি, বরং বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নেমে গেছে। তিনি বলেন, স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছেন এবং ইনসাইডার ট্রেডিং ও কারসাজি নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বাজার বিশ্লেষকদের মতে এই সময় কিছু বড় নীতিগত সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষ করে ফ্লোর প্রাইস আরোপের কারণে দীর্ঘ সময় ধরে বাজারে লেনদেনে স্থবির হয়ে পড়ে। এতে স্বাভাবিক চাহিদা যোগান ভারসাম্য নষ্ট হয় এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। একই সঙ্গে অভিযোগ রয়েছে, শক্তিশালী ও সম্ভাবনাময় কোম্পানিকে বাজারে আনতে ব্যর্থ হলেও দুর্বল ও প্রশ্নবিদ্ধ কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে, যা বাজারের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের আপত্তি সত্ত্বেও বিএসইসি সিকিউরিটিজ আইনের 2 ধারায় ক্ষমতা ব্যবহার করে কিছু কোম্পানিকে তালিকাভুক্ত করতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। এই ধারা ব্যবহার করে নিয়ন্ত্রক সংস্থা অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। একইভাবে বহু বছর ধরে বন্ধ থাকা কিছু কোম্পানিকেও এসএমই বোর্ডে তালিকাভুক্ত করার ঘটনা বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের একটি অংশের অভিযোগ, তিনি পুঁজিবাজার সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞ নন এবং অতীতে ব্যাংক খাতে দায়িত্ব পালনকালে বিভিন্ন আর্থিক অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে 264 কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় দুদকে তদন্ত শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের ক্ষোভ প্রকাশ্যে রূপ নিয়েছে। দুদক কার্যালয়ের সামনে এবং মতিঝিলে অনুষ্ঠিত বিক্ষোভে তারা বিএসইসি চেয়ারম্যানের অপসারণ, দুর্নীতির তদন্ত, বাজারে সুশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এসব বিক্ষোভ প্রমাণ করে যে পুঁজিবাজারে আস্থার সংকট এখন গভীর এবং তা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই সংকট কাটাতে হলে প্রয়োজন শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রক কাঠামো, স্বচ্ছ আইপিও প্রক্রিয়া, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভালো কোম্পানিকে বাজারে আনার কার্যকর উদ্যোগ নেওয়া। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী, ধারাবাহিক ও বাস্তবসম্মত নীতিমালা গ্রহণ অপরিহার্য। সবশেষে প্রশ্ন থেকেই যায়, দীর্ঘদিনের এই আস্থাহীনতা কাটিয়ে পুঁজিবাজার কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সংকট আরো গভীর হবে? এখন সবার দৃষ্টি নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে। যদিও এখন ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে পতনের মুখে রয়েছে পুঁজিবাজার, তবু উপরের এই বিশ্লেষকদের মতামত যদি কার্যকর করা যায় তাহলে হয়তো পুঁজিবাজারে গতি আসবে, নয়তো এই বাজারকে টেনে তোলা খুবই মুশকিল হবে। শেয়ার বাজারের এরকম বিশ্লেষণ জানতে আজই সাবস্ক্রাইব করুন sharebusiness24.com। সবার প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।